আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সমন্বয়ক এবং এনসিপি যে রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে অসংখ্য ভিডিও করেছি এবং অনেক ভিডিওর মধ্যেই বলেছি এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণধোলাই খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে। আজকে একটি নিউজ দেখেছি, রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখা আছে, প্রস্তুত থাকো, মায়ের দোয়া নাও, শেখ হাসিনা দেশে আসছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই বিষয় নিয়ে সে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন এবং আমিও পাশে দিয়ে দিব। এটাই হচ্ছে সমন্বয়কদের এবং এনসিপির বাস্তবতা। আবার অন্যদিকে বরিশালে টোকাই চা রনি, যে চা বেচত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে হেঁটে, তাকেও গণদোলায় দেওয়া হয়েছে। 40-50 জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণধোলাই দিয়েছে। সে আঙ্গুলে তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে। এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয়কগুলা গণধোলাই খাবে, প্রত্যেক জায়গায় তাদেরকে চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হবে। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে। প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে এখন গণধোলাই দেওয়া হচ্ছে। এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। বিগত 2 মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না। আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না। ডারবি নাসিরও আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের এই এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না। তারা এতদিন যত ফাঁকাফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না। ডক্টর ইউনূস তাদের থেকে ছায়া তুলে নিচ্ছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে বিএনপি ঘেঁষা হয়ে যাচ্ছে এবং নির্বাচন দিয়ে দিচ্ছে। তাদের মনে একটা ভয় ঢুকেছে। হয়তোবা এই সকল কিছু নাটকও হতে পারে। এরা ইচ্ছা করেই চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে, জনগণের মোটিভ কি দেখার জন্য। কারণ এরা তো মেটিকুলাস ডিজাইন করে রাজনীতি করে। জনগণকে কিভাবে ব্রেন ওয়াশ করা যায়, জনগণ কি চাচ্ছে সেটা দেখেই তারা শব্দ বোমাগুলা ছাড়ে। সেজন্য এখন শব্দ বোমা বন্ধ হয়ে আছে, কারণ কক্সবাজারে কিছুদিন আগের কিছু ঘটনা নিয়ে জনগণ ক্ষেপে আছে এবং অন্য রাজনৈতিক দলও অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যোদ্ধা আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে। সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না, বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না। কিন্তু আমার কথা হচ্ছে, তারা না হয় মিডিয়াতে আসছে না, কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণদোলাই খাচ্ছে। চার অনেকে ভালো মতো গণদোলাই দেওয়া হয়নি, কিন্তু ভবিষ্যতে আরো বিভিন্ন জায়গায় গেলে এ টোকাই রনিকে গণদোলাই দেওয়া হবে। এ টোকাই রনি যেখানে চা বিক্রি করে করে তার পড়ালেখার খরচ যোগাতো, টিউশনি করে পড়ালেখার খরচ যোগাতো, 5 আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাগ চলে এসেছে, সে 20-30 লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে, তার এখন 2 লক্ষ টাকার মোবাইল, সে এখন 4-5 হাজার টাকা দামের জুতা পরে, পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায়। তার কি এমন আলাদিনের চেরাগ থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে? কোথা থেকে আসছে তার এই টাকা? সে ত্রাণের টাকা, বন্যার টাকা মেরে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময় এই হাসনাদের সাথে থেকে থেকে, সার্ভিস আলম এদের সাথে থেকে থেকে। এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এ পর্যায়ে আসছে। আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে, জনগণকে নিয়েই আগামীতে নতুন রাজনৈতিক দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে। তোমাদের সাথে কোনো জনগণ আছে? তোমরা যারাই কর্মী তারাই নেতা, মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই কর্মী এরাই নেতা। আর তোমাদের সে দলের নাম হচ্ছে এনসিপি, আর তোমরা হচ্ছে জামাত ইসলামের একটা শাখা। জামাত ইসলাম যেগুলা বললে জনগণ আরো বেশি খেপে যাবে, কালার হয়ে যাবে, ভোট আরো কমে যাবে। সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে, এসব করাই নিচ্ছে। আর তোমরা সিস্টেমে জনগণকে এগুলো বলে বলে বিভিন্ন জায়গায় চাঁদা এবং
বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ, আর সে টাকা কি করছো? বিদেশে পাচার করছো। তাই তোমাদেরকে কাফনের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায়, এটা এমনি পাঠানো হয়নি। কারণ সত্যিকারে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো, যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে। তোমরা জনগণকে মব ভায়োলেন্স কি, মব ক্রেসি কি, মব জাস্টিস কি, এগুলা শিখিয়েছো। এখন তোমাদের সাথে সেম কাজটা জনগণ করতেছে। এখন কেন বলতেছো মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে, আমার সহযোদ্ধাদেরকে মেরেছে, আমার মেয়ে সহযোদ্ধাদেরকে মেরে মেডিকেলে পাঠিয়েছে? এই চারণী কালকে বরিশালে গেছে আর ওইখানে বক্তব্য দিচ্ছে। মব এটা কে শিখিয়েছে? তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর অ্যাপ্লাই হচ্ছে। এখন কেন খারাপ লাগছে? 5 আগস্টের পরবর্তী সময় 10-15 দিনে যে মব করে 600-700 মানুষকে হত্যা করেছ, সেটা কি ভুলে গিয়েছ? এখনো যে হত্যা হচ্ছে, বিভিন্ন মানুষের হাত পা কেটে বস্তার ভিতর ঢুকিয়ে ফেলা হচ্ছে, কল্লা পাওয়া যাচ্ছে না, মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায়। অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে, অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সেটা কি ভুলে গিয়েছ? এখন কেন তোমাদের সাথে মব হলে এখন এত ভয় পাচ্ছ? এখনো তো শেখ হাসিনা দেশও ফিরে আসে নাই, আওয়ামী লীগের অবস্থাও ভালো হয়নি। এখন যখন এত ভয়, আওয়ামী লীগের একটু পরিস্থিতি ভালো হলে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পরিস্থিতি যদি ভালো হয়, তখন তোমাদের কি অবস্থা হবে? তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ, আর তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা। কারণ একটা কথা আছে, বিপ্লব বিপ্লবীদের খেয়ে ফেলে। তোমরা যেগুলোকে বিপ্লব বলো, ওই বিপ্লব তোমাদেরকে এখন খেয়ে ফেলছে। তোমরা যে মব সাধারণ জনগণকে শিখিয়ে দিয়েছো, ওই মবই তোমাদেরকে খেয়ে ফেলবে। তোমরা যে হত্যা, গুম, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সংস্কৃতি মানুষকে শিখিয়ে দিয়েছো, জনগণকে শিখিয়ে দিয়েছো, তোমাদের সাথে সেটা হবে। কান্নাকাটি করে বিচার দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, সেটাই তোমাদের সাথে হবে। তোমরা মানুষের ঘর বাড়িতে গিয়ে গিয়ে ইট পাটকেল মেরেছো। তোমরা মানুষের ঘর বাড়িতে গিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছো। তোমরা নিরীহ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছো। তোমরা নিরীহ মানুষকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেল খাটিয়েছো। তো তোমাদের সাথে কি সেটা হবে না? অবশ্য হবে। মৃত্যুর আগে তোমাদেরকে এসব ভোগ করে যেতে হবে। কথা বুঝো না? তোমরা ইট যখন মেরেছো, পাটকেল খেতেই হবে। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমাদেরকে হয়তো কানিকের জন্য ক্ষমতা দিয়েছে, কিন্তু তোমরা ক্ষমতার ওজনটা নিতে পারো না, কারণ তোমরা অল্প পানির মাছ। যখন হঠাৎ করে বেশি পানিতে পড়েছো, কিলবিল কিলবিল লাফালাফি শুরু করে দিয়েছো। কি করবা? এটা খাবো, সেটা খাবো, মানুষ মেরে ফেলবো, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। কি করবা না করবা তোমরা সকল কিছু ভেবে পাচ্ছ না। সে কারণে আল্লাহ তোমাদের হাতে বেশি দিন আর ক্ষমতা রাখবে না, এবং তোমরা যা শিখিয়ে গিয়েছো জনগণকে, জনগণও পাল্টা সেটা উত্তর দিবে। এটা লিখে রাখো। ইতিহাস কিন্তু তাই বলে, আর ইতিহাস তোমাদেরকে ক্ষমা করবে না। তোমরা যেভাবে 71-কে অপমান করেছো, 24-কে যেভাবে হাইলাইট করছো, সেটার মুখ্যম জবাব তোমরা এই বাংলাদেশেই পাবা। সাধারণ জনগণই তোমাদেরকে দিবে। ওয়েট অ্যান্ড সি। অলরেডি শুরু হয়ে গিয়েছে, সামনে আরো হবে। ধন্যবাদ সকলকে।